বজবজের মধুচক্রে পুলিশের হানায় গ্রেপ্তার পুরুষ ও মহিলা সহ 17 শাসক দলের স্থানীয় এক নেতার আত্মীয়াই কি দেহ ব্যবসায়ীর মক্ষিরানি। প্রায়শই কটূক্তির শিকার স্থানীয় মহিলারাও ঘটনাস্থল থেকে উদ্ধার নগদ 1 লক্ষ টাকা। এদিকে স্বাস্থ্যের হাল খতিয়ে দেখতে বজবজের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খড়িবেড়িয়া পরিদর্শনে গেলেন জেলা শাসক সুমিত গুপ্তা। আসব বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বজবজের নিশ্চিন্তপুরে এক মধুচক্রে হানা দিয়ে পুরুষ ও মহিলা সমেত 17 জনকে গ্রেপ্তার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুরের রবীন্দ্রকানন শস্য উদ্যানের পাশে দীর্ঘদিন ধরেই চলছিল এই দেহ ব্যবসার রমরমা কারবার। গতকাল আনুমানিক সন্ধ্যে 7:30 নাগাদ স্থানীয় এক গৃহবধূকে মধুচক্রের আসরে আসা এক ব্যক্তি কটূক্তি করায় বচসা বাঁধে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে দীর্ঘদিন ধরে এই এলাকায় চলা মধুচক্রের আসর নিয়ে অভিযোগ জানান স্থানীয় মানুষ। তাদের অভিযোগ, বিভিন্ন বহিরাগত এখানে এসে প্রায়ই আশেপাশে সাধারণ মহিলাদের কটূক্তি করে। তাদের আরো চাঞ্চল্যকর দাবি, শাসক দলের এক প্রভাবশালী নেতার আত্মীয়াই নাকি দেহ ব্যবসার কারবারটি চালায় বলে বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে বজবজ থানায় মৌখিক বা লিখিত কোনো অভিযোগই করা হয়নি। এদিন রাতে পুলিশের মধুচক্রের আসর থেকে এক মক্ষিরানী সহ 5 মহিলা এবং 12 জন পুরুষকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে নারী পাচারের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নগদ 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলেও একটি সূত্র জানাচ্ছে। যদিও গোটা ঘটনায় স্থানীয়রা মুখে কুলু পেটেছেন, তারা কেউই প্রকাশ্যে ব্যাপারে কিছু বলতে চাইছেন না। কতদিন ধরে চালাতেন ব্যবসা? কতদিন ধরে চালাতেন ওই জায়গায়? বজবজ 1 নম্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সদ্য চালু হওয়া নতুন একটি ভবন ঘুরে দেখলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ আলিপুর সদরের মহকুমা শাসক এবং বিটিও। এছাড়াও বজবজের একটি বেসরকারি নার্সিং হোম এবং বজবজের বুইতা গ্রাম পঞ্চায়েত এলাকার দুয়ারে সরকারি শিবিরের পরিদর্শনে যান জেলা শাসক। দুয়ারে সরকারি মানুষজন ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা জানার জন্য তাদের সাথে কথাও বলেন তিনি। সারা জেলাতেই সমস্ত আধিকারিকরা শিবিরগুলিতে এই ধরনের পরিদর্শন করছেন বলে জানালেন জেলা শাসক। আজকে সারা জেলায় যতগুলো অফিসার রয়েছে, এতগুলো বিডিও সাহেবরা রয়েছে, আরও এক্সটেনশন অফিসার, সবাই কিন্তু দুয়ারে সরকারি হোক, অন্যান্য স্কিমে হোক, আমরা সবাই আজকে সারা জেলা ধরেই আমরা ইন্সপেকশনগুলো করছি। এটাই দেখছি যে আমার এই দুয়ারে সরকারের দুটা গ্রাম পঞ্চায়েতে কথা বললাম, সেরা কিন্তু লক্ষ্মী ভান্ডারি হোক, নাকি আমাদের খাদ্য সাথী হোক, বাকি যা পরিষেবা রয়েছে সেই সব পরিষেবাগুলো পাচ্ছে। এখানে আমাদের বিডিও বজবজ, আমাদের এসডিও সাহেব, এডিএম সাহেব সবাই রয়েছে। আজকে পরিদর্শনের জিনিস এটাই কি যা পরিষেবা রয়েছে সেই পরিষেবা মানুষের কাছে যাচ্ছে। অ্যান্ড এই যে কারো কোথায় কোনো অসুবিধা রয়েছে কিনা, কারো কোথায় গ্যাপ কোঅর্ডিনেশন রয়েছে, সেটাই আমরা আজকে দেখতে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।